জুলাইয়ের পরে জামাত দানব রূপে আবির্ভূত হয় এবং তারা রাজাকার যুদ্ধাপরাধী তাদেরকে শহীদ বানায়। তাদের ছবিগুলো দেখছেন আপনারা, টিএসসিতে কিন্তু ঝুলাই রেখে রেখে তাদের মহান বানানোর চেষ্টা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই যোদ্ধা নামে যেভাবে চাঁদাবাজি অথবা সরকারি বিভিন্ন দপ্তরে হস্তগত করার বিষয়, আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু এরকম ছিলেন না। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা তার মতো ঘরে ফিরে যায় বা রাজনীতিতে তারা আর হস্তক্ষেপ করেনি। এবং আমরা দীর্ঘদিন আমাদের আমাদের আমরা যে অ্যাক্টিভিজম, আমাদের লড়াই সংগ্রাম, সেখানেও আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধার সন্তান যারা, নাতিপুতি যারা, তারাও রাজনৈতিকভাবে অতটা ইনভলভ না। হ্যাঁ, জাস্ট একটা ছোট চাকরি পেলে, সাধারণ জীবনযাপনের অধিকার, একটু কর্মের অধিকার, এইটুকু পেলে তারা খুশি। এই মিলিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের একটা অবস্থান। কিন্তু এই আমাদের আন্দোলনের পরে আমাদের মুক্তিযোদ্ধারা বড় একটা বেকায়দায় পড়ে যায়। আমরাই তো এই আন্দোলনটা সংগঠিত করছিলাম। তো সেই আন্দোলনে ওই সময় একটা আমাদের ছিল যে কোটা একবারে পুরোপুরি বাতিল না করে 54% থেকে কমিয়ে 15%-এ নিয়ে আসা হোক, যেখানে নারীদের কিছুটা স্পেস হোক, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিদের একটু ব্যবস্থা হোক, বা আরো পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের একটু ব্যবস্থা হোক। এই জিনিসগুলো আমাদের প্ল্যান প্যাকেজের মতো ছিল। কিন্তু দুঃখজনক, রাজনৈতিকভাবে এটা একটা শেখ হাসিনা সরকার ভেবেছিল যে এটা একবারে জিরো করে দিলে মুক্তিযোদ্ধার সন্তানরা হয়তো বা শেখ হাসিনার হয়ে অনেক বড় একটা লড়াই সংগ্রাম করবে। হ্যাঁ, এইরকম একটা জায়গা ছিল। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানরা ওইভাবে রাজনৈতিকভাবে মোটিভেটেড না, যে কারণে তারাও শেখ হাসিনার হয়ে এই আন্দোলনের বিরুদ্ধে ওইভাবে নামেনি এবং তারা নীরবই ছিল, বা তারা অনেকে আন্দোলনে অংশ নিয়েছিল। হ্যাঁ, তো এই হলো তাদের পরিস্থিতি ছিল। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ এই কথাটা বলতেই দিচ্ছিল না। এরকম বলতে গেলেই বলতেছিল এই চেতনা দিয়ে আর এখানে কাজকর্ম চলবে না, এরকম। তো এরকম সংকটের মধ্যে তারা হামলার শিকার হলো, নির্যাতনের শিকার হলো। আমাদের ওইখানে একটা বোধোদয় ছিল যে আমাদের সূর্য সন্তানরা এদের স্বাধীন করেছে, তাদের পরিবার পরিক্রমা, বংশ পরিক্রমাতে তো এইরকম তো হওয়া উচিত না যে তারা এখানে শ্বাস নিতে পারবে না, নিঃশ্বাস নিতে পারবে না। সেখান থেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করি। অবশ্যই জুলাইয়ের পরে জামাত দানব রূপে আবির্ভূত হয় এবং তারা রাজাকার যুদ্ধাপরাধী তাদেরকে শহীদ বানায়। তাদের ছবিগুলো দেখছেন আপনারা, টিএসসিতে কিন্তু ঝুলাই রেখে রেখে তাদের মহান বানানোর চেষ্টা করা হয়েছে। তো এইগুলো যারা দেশের জন্য অবদান রাখছিল, শহীদ হয়েছে, তাদের তো ভিতরে লাগে, ভিতরে জ্বালাপোড়া করে। তাদের এই কষ্ট, এগুলো অনুধাবন থেকেই আমাদের মনে হয়েছে যে আমরা যেহেতু জুলাই আন্দোলন করছি, তো আমাদের একটা অধিকার আছে এই সময় এখনো কথা বলায় যাওয়া, লড়াই সংগ্রাম চালায় যাওয়া, যেটা মুক্তিযোদ্ধার সন্তানরা পারছে না বা আওয়ামী লীগ পারছে না। সে জায়গা থেকে আমরা ওটাই সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা, তাদের উত্তরসূরিরা দুর্বল অবস্থায় আছে বা পেরেশানিময় সময় পার করছে,